কারণে মুখ্যমন্ত্রী যখন পরিবর্তন হয়, মুখ্যমন্ত্রী শুধু দলের হয় না, মুখ্যমন্ত্রী রাজ্যবাসী। সুতরাং রাজ্যবাসী জানতে চায় কী কারণে একজন মুখ্যমন্ত্রী হঠাৎ করে পদত্যাগ করতে হলো। তখন সারা রাজ্যের মানুষ আজকে যিনি পদত্যাগ করেছেন ওনার পদত্যাগ নিয়ে এতটাই সরব হয়েছেন। আমরা আজ থেকে 1.5 বছর আগে আমরা দেখেছি ওনার দলের কর্মী সমর্থকরাই যে আওয়াজ তুলেছিলেন বিপ্লব হটাও রাজ্য বাঁচাও। তখনও কিন্তু এই বিপ্লব বাবুকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হয়নি। এখন হঠাৎ কি হলো যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হলো, নতুন মুখ্যমন্ত্রী করতে হলো। রাজ্যবাসী সেটা জানতে চায় তাদের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের কাছে কী কারণে মুখ্যমন্ত্রী পদত্যাগ করলো, এবং এটা একটা দোহাসা পরিণত হয়েছে। আমরা চাই যে রাজ্যবাসীর কাছে এই ব্যাপারটা পরিষ্কার করুক। ভারতীয় জনতা পার্টির দায়বদ্ধতা আছে, কারণ মুখ্যমন্ত্রী হঠাৎ করে পরিবর্তন করা যায় না। কেউ বলছেন অত্যাধিক দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, কেউ বলছেন আনরুলি চিফ মিনিস্টার 4.5 বছর এই রাজ্যের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি, মানুষের উপর দুর্বৃত্তায়ন করেছে, প্রতিহিংসা পরায়ণ মুখ্যমন্ত্রী, কেউ বলেছে শিশুসুলভ মুখ্যমন্ত্রী। এইভাবে কিন্তু আমরা কি কারণে পদত্যাগ করেছি এখনও পরিষ্কার কিছু বুঝতে পারিনি। যদি থাকে তাহলে ওনাকে সঙ্গে সঙ্গে ওনার সিকিউরিটি, ওনার সরকারি কোয়ার্টার, সরকারি দপ্তরের উপরে নাক গলানো এগুলো বন্ধ করে দেওয়া উচিত। আমরা লক্ষ্য করেছি যে বিগত দিনেও কোনো এক চিফ মিনিস্টার মানে এখন উনি সাধারণ একজন বিধানসভার সদস্য, কী করে উনি সরকারি সুযোগ সুবিধাগুলি পান। ওয়াই+ সিকিউরিটি উনি যখন সভাপতি ছিলেন দলের তখন দিয়েছে, এখন উনি দলের সভাপতিও না, রাজ্যের মুখ্যমন্ত্রীও না, তাহলে উনি ওয়াই+ সিকিউরিটি কী করে পান? উনি পেতে পারেন না। সুতরাং নৈতিকতা বা নৈতিক দায়িত্ব নিয়ে এগুলো থেকে সরে যাওয়া উচিত। আমাদের রাজ্যের গরিব মানুষের রাজ্যে এইভাবে সরকারি পয়সায় হেলিকপ্টার চড়ে পৃষ্ঠা প্রমুখদের মিটিং করা বা এত বড় কনভয় সরকারি পয়সায়, সেইগুলো সরকারি গরিব মানুষের অর্থে এগুলো উনি করছেন, এইগুলো রাজ্যের মানুষ কিছুতেই মেনে নেবে।